আপনারা যখন এখানে অন্য দলরা যখন ভোট কাটে নিচ্ছে তখন আপনারা এই পরিস্থিতির মধ্যে আপনারা বিভিন্ন কৌশলে ভোট দিতে গেছেন, আমি এখানে দেখতেছি। রাজশাহী জীবনে অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। ঢাকা এই দলটা করতে যে অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, অনেক জেল কেটেছি, নির্যাতিত হয়েছি, শুধুমাত্র এই দল থেকে একটু সম্মান পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য। খুব কষ্ট লাগতেছে। এই যে আপনারা কিছুক্ষণ আগে বললেন যে তুমি প্রতীক না পেলেও তোমাকে নির্বাচন করতে হবে, এটা অনেক কষ্টের বিষয়, অনেক বেদনার বিষয়। আপনারাও কথাটা কিন্তু মনের থেকে বলতে, মনের কষ্টে থেকে বলছেন। আমিও কিন্তু এই যে নির্বাচন করার সিদ্ধান্ত নিচ্ছি, হয়তো বা প্রতীক আমরা ফিরে পাবো। ভাই ভয় না, ভাই ভয় না, লালপুর না মাদারীপুর, লালপুর না মাদারীপুর, মানুষের যে আবেগ, মানুষের যে ভালোবাসা এই গত এক মাসে দেখিয়েছে, সেই জায়গা থেকে আমার বিশ্বাস জন্মাইছে আমরা আমাদের প্রাণের প্রতীক নিয়েই হয়তো বা নির্বাচন করব। আর যদি সেটার ব্যত্যয় ঘটে, এটা জীবনের একটা কষ্ট নিয়ে কিন্তু আমাদেরকে করতে হবে। কেন করতে হবে? ওই প্রতীককে আগামী দিনে রক্ষা করার জন্য, ওই প্রতীককে যেন আগামী দিনে কেউ ধ্বংস না করতে পারে। ওই প্রতীকের জন্য যে মানুষগুলা লালপুর বাগানতে পড়াতে আজকে 45-46 বছর ধরে নির্যাতন শিকার হয়েছে, এই প্রতীকে রক্ষা করার জন্য সেই মানুষগুলো যেন আবার এই প্রতীকের সম্মান রাখতে পারে। আমার এই দলকে যেন আমরা বাঁচাতে পারি, লালপুর বাজারটি করার নিরীহ মানুষগুলোকে যেন আমরা বাঁচাতে পারি, সেই কারণে আপনাদের সমর্থন নিয়ে কিন্তু আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। এই সিদ্ধান্ত নিতে যে আমাকে অনেক কষ্ট করতে হবে, আবার অনেক বেইজ্জতি হতে হবে। ইজ্জত দেওয়ার মালিক আর আপনার, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ পাক আর আপনার। সেই কারণে আজকে রাস্তা দিয়ে যে ঘুরছি, অসংখ্য মানুষের সাথে দেখা করেছি, সব মানুষই বলছে যে বাবা আপনাকে ভোট করতে হবে। কিন্তু দেখো 43 বছর যখন অন্যকে ভোট দিয়েছি, অন্যের জন্য ভোট করেছি, জীবনে যতদিন দেশে আসি না অন্যের জন্যই করতাম, সমস্যা তো কিছু ছিল না। একজন কর্মী হিসাবে তো ভোটটা রাজনীতিতে এসেছি, এমপি হওয়ার চিন্তা করতে আসি নাই। আজকে সন্ধ্যার মতন মানুষরা, জওয়ালদার মতন মানুষরা এই দলটা করেছে, এই দলটা এখন করতে পারতেছে না। তারা আপনারা কেউ করতে পারবেন না, কিন্তু সেই পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা পড়ে গেছি। আজকে এই মাঝখানে দিয়ে যুদ্ধ করতে হচ্ছে। যদি আমাকে কুরবানির মতো দিয়ে যদি দলটা যদি বাঁচে, লালপুর বাগাতি পাড়ার মানুষ বাঁচে, আমি সেই কুরবানি দিতে রাজি আছি। কিন্তু আমি কাকে ভোট দিব? যাকে ভোট দিতে চাই সে লালপুর বাগাতি পাড়া একটা গ্রাম চিনে, লালপুর বাগানের মানুষ চিনে, কোন মানুষটা নির্যাতিত হয়েছে জানে? লালপুর বাগাতি পাড়াতে 10টা দিন কি হয়েছে? কোন মানুষটা কি কখনো ভোট দিয়েছে? কোন মানুষের জানা নাই আগামী দিনে কি হতে পারবে? কোন মসজিদে যাই কি দোয়া করতে পারবে? কি একটা হতভাগার মধ্যে আমরা পড়েছি। সেই কারণে আমি গ্রামে গ্রামে ঘুরছি। আমি আপনাদের প্রত্যেকটা মানুষের পাশ বোঝার চেষ্টা করি। তফসিল ঘোষণার আগে আমি লালপুর বাগাতিপাড়া একবার ঘুরেছি, আবার প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে যাবো, আপনাদের মতো বড় দিনের কথা শুনবো। যদি সব জায়গার থেকে যদি একটি আওয়াজ আসে, তাহলে আমরা বিএনপিকে আগামী দিনে রক্ষা করার জন্য
দলকে সমন্বিত রাখার জন্য, সর্বোপরি লালপুর বাগাতি পাড়ার মানুষকে শান্তিতে বসবাস করার জন্য আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। শেষ পর্যায়ে পর্যন্ত আমরা অপেক্ষা করব।